এই কচুরলতিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাই রান্না করব। এখানে আছে শুটকি মাছ। শুটকি মাছটা আমি তেলে ভেজে নেব প্রথমে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা এখন ভেজে নেব। কিছু পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, ভেজে লাল লাল করে নেব, ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার ধরেছে যে এখন। আর এখানে আমি এখানে শুটকি মাছ ভেজে রেখেছি। শুটকি মাছ আর হলুদের গুঁড়া আছে 1 চামচ, জিরার গুঁড়া আছে 1 চামচ, ধনিয়ার গুঁড়া আছে 1/2 চামচ। ধনিয়ার গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন সবসময়, নাহলে লাল মরিচের গুঁড়া আছে, আদা রসুন বাটা আছে, লবণ আছে স্বাদ মতো, আর কাঁচামরিচ বাটা আছে। এটা আমি সব পণ্যটা একসাথে দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে। মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে জানি যে কচুর লতিটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই লতিটা এখন আমি একটু দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিব। এটাতে এক্সট্রা কোনো পানি লাগবে না, হালকা পরিমাণে একটু দিলে হবে, কারণ এটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিই, তারপরে কচুর লতিটা সিদ্ধ হওয়ার জন্য। কচুর লতিটা আমার রান্না করা হয়ে গেছে, আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি। এখন পরিবেশন করে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি কচুরলতি কী করে রান্না করব সেটাই দেখাবো। তার আগে বলছি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা দেখে ভালো লাগে, খুব বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। আর দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কচুরলতিটা কী করে রান্না করছি শুটকি মাছ দিয়ে, সেটাই আপনাদের সামনে আজকে দেখাবো। চলেন দেখাই আসি।